আপনি এখন যে ভিডিওটি দেখছেন এর টাইটেল, থাম্বনেইল এমনকি আপনার স্ক্রলে আসার টাইমিং সবকিছুর সিদ্ধান্ত আসলে কার? আপনি যা পছন্দ করেন, যা অপছন্দ করছেন, যা কিনবেন বলে ভাবছেন সবকিছুর নিয়ন্ত্রণ এখন কার হাতে? প্রশ্ন আসে, আপনি কি নিজের সিদ্ধান্তে বেঁচে আছেন নাকি এর পিছনে আছে এক ভয়ানক মাস্টার মাইন্ড? ভাবছেন আমি আবল তাবল বলছি, কত সব ভিত্তিহীন প্রশ্ন ছুড়ে দিচ্ছি? মোটেই নয়। এআই নিয়ে অনেক ভিডিওতে দেখেছেন, তবে আজকের ভিডিওটি হতে যাচ্ছে রীতিমতো ভয়ঙ্কর, যা আপনাকে ইন্ট্রোডিউস করাবে এমন এক বিশ্বের সাথে যা গায়ের লোম শিওরে ওঠার মতো। কেউ বা এই প্রযুক্তিকে মডার্ন রেভলিউশন বলছে, তো কেউ বা একে সরাসরি দাজ্জাল বলে আখ্যা দিচ্ছে। আসলে কি এই এআই, কতটা ভয়ঙ্কর হতে পারে এর রূপ, কেমনই বা হতে যাচ্ছে আগামীর বিশ্ব, সকল প্রশ্নের জবাব খুঁজবো আজকের ভিডিওতে। তো আপনি আসছেন তো আমার সাথে এই রোমাঞ্চকর ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে? ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ এআই। Mark my words, AI is far more dangerous than nukes. I think the danger of AI is much greater than the danger of nuclear warheads by a lot. People should think through how is AI going to reshape our lives. AI may be used to create terrible new viruses and horrendous lethal weapons that decide by themselves who to kill or maim. We have no idea whether we can stay in control. But we now have evidence that if they are created by companies motivated by short-term profits, our safety will not be the top priority. We urgently need research on how to prevent these new beings from wanting to take control. They are no longer science fiction. আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটির বিরুদ্ধে। ভাইরাল হওয়া কিছু ডিপফেক ভিডিও সাড়া ফেলে দিয়েছে নেট পাড়ায়। তবে এই ভিডিওগুলো শুধু সমালোচনারই জন্ম দিচ্ছে না, এতে হুমকির মুখে পড়ছে মানুষের নিরাপত্তা। এআই মানব জাতির শ্রেষ্ঠতম আবিষ্কার। এটি এতটাই ফাস্ট এবং অ্যাডভান্স যা হার মানিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জীবকেও। কথাটি আমার নয়, এই মন্তব্যটি করেছেন এআই এর গডফাদার নামে খ্যাত জিওফ্রে হিন্টো নিজেই। I think we're moving into a period when, for the first time ever, we may have things more intelligent than us. You believe they can understand? Yes. You believe they are intelligent? Yes. You believe these systems have experiences of their own and can make decisions based on those experiences? In the same sense as people do, yes. And so human beings will be the second most intelligent beings on the planet? Yeah. এআই এর কর্মকাণ্ড সম্পর্কে জানতে হলে আগে জানা প্রয়োজন এআই আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিমভাবে উপস্থাপন করাই হচ্ছে এআই। অর্থাৎ মানুষের ব্রেনের মধ্যে যেই ক্রিয়েটিভিটিগুলো রয়েছে, সেই ক্রিয়েটিভ বিষয়গুলো কৃত্রিমভাবে কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন করা। আরও সহজভাবে বলতে গেলে মানুষের মতোই এক কৃত্রিম মানব, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, তবে তা মানুষের মতোই চিন্তা করতে পারে, মানুষের মতোই কাজ করতে পারে, তাও আবার মানুষের চেয়ে কয়েক গুণ দ্রুততার সাথে। যেখানে একজন সাধারণ মানুষ একই সাথে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা রিসার্চার হতে পারে না, সেখানে এআই একাই 100 বলা চলে। এআই দিন দিন যত বেশি অ্যাডভান্স হচ্ছে, ততই এটি মানবজাতির জন্য এক ভয়ানক বিপদ ডেকে আনছে। এমনকি বিজ্ঞানীদের ধারণা, এআই যেভাবে গ্রো হচ্ছে, সেই দিন আর বেশি দেরি নেই যে পৃথিবী থেকে মানবজাতির অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যাবে। এমনকি বর্তমানে এআই এত বেশি পারফেক্টলি এবং কনসিস্টেন্সির সাথে ছবি এবং ভিডিও তৈরি করতে পারছে, যা বাস্তব শিল্পকর্মকেও হার মানাচ্ছে। সময়টা ছিল 2022-এর 29শে আগস্ট। আমেরিকায় ক্লোরোডা স্টেট ফেয়ার নামের এক ডিজিটাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় থিয়েটার ডি ওপেরা স্প্রেচাল নামের এক ছবি প্রথম স্থান অর্জন করেছে, যেটি তৈরি করেছেন জ্যাসন মাইকেল অ্যালেন নামের এক ব্যক্তি। ছবিটি এতটাই অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচি ছিল যে সেখানকার অন্যান্য শিল্পীরা তাকে প্রশ্ন করতে শুরু করে, আপনি এটি কিভাবে এঁকেছেন? কিন্তু অ্যালেনের উত্তর কি ছিল জানেন? এই ছবি GNI অর্থাৎ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। অর্থাৎ ছবিটি এতটাই পারফেক্ট ছিল যে সেখানে উপস্থিত বড় বড় শিল্পীরাও বুঝতে পারেনি এটি এআই দিয়ে তৈরি। এটি তো ছিল তখনকার জন্য এক অবাক করা বিষয়, যা বর্তমানে রূপ নিয়েছে এক নিত্যদিনের ঘটনায়। যে কোনো ব্যক্তি চাইলেই এখন নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবে তার পছন্দ মতো ছবি তৈরি করতে পারছে। এই ঘটনা আপনার কাছে অতি সাধারণ মনে হতে পারে, তবে এখন যা শুনবেন তা আপনাকে একটু হলেও নড়ে চড়ে বসতে বাধ্য করবে। সাল 2024। হংকংয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছিলেন প্রায় 35 বছর বয়সী এক যুবক।
হঠাৎ একদিন কাজ করার ফাঁকে তার কাছে একটি ভিডিও কল আসে। নাম্বার অচেনা হওয়ায় তিনি প্রথমবার কলটি রিসিভ করলেন না, তবে দ্বিতীয়বার একই নাম্বার থেকে কল আসায় তিনি কলটি রিসিভ করলেন। কল ধরার পর তিনি দেখলেন কলটি তারই অফিসের বসের করা। তার বস তাকে ভিডিও কলে বললেন কোম্পানির একটি ইমার্জেন্সি কাজে কিছু টাকা প্রয়োজন, তাই ওই যুবক কোনো প্রকার দেরি না করেই টাকাটা পাঠিয়ে দিলেন। এভাবে একই দিনে প্রায় 15 বার টাকা ট্রান্সফার করার পর তার কাছে বিষয়টি একটু সন্দেহজনক মনে হলো। তাই তিনি তার বসের আসল নাম্বারে কল দিয়ে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চাইলেন। কিন্তু তার বস কি বলল জানেন? তোমাকে টাকা ট্রান্সফার করা তো দূরের কথা, আমি কোনো ভিডিও কলই করিনি। পরবর্তীতে এই ঘটনা নিয়ে অনেক ইনভেস্টিগেশন করার পর জানা যায় ওই ভিডিও কলটি সম্পূর্ণ ডিপফেক এআই দ্বারা তৈরি। প্রতারণাকারীরা এআই ব্যবহার করে ওই যুবকের সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অত্যন্ত রিয়েলিস্টিক ভিডিও ও ভয়েস কল তৈরি করে কোম্পানির প্রায় 69 লক্ষ মার্কিন ডলার হাতিয়ে নেয়। ওই ব্যক্তির সাথে হওয়া এই ঘটনাটি যদি আপনার সাথে হয়, আপনার বন্ধু, আত্মীয় কিংবা প্রিয় কোনো মানুষ যদি হঠাৎ করেই আপনার কাছে অনেক টাকা বা কোনো মূল্যবান জিনিস চেয়ে বসে, তখন বুঝবেন কি করে এদিকে এআই নাকি আপনার সেই প্রিয় মানুষ? এআই এর এসব অ্যাডভান্স কাজকর্মের ফলে মানুষ এখন এআইকে দাজ্জাল বলে আখ্যা দিচ্ছেন। যেখানে হাদিসে উল্লেখ করা হয়েছে দাজ্জাল মানুষের মতোই হবে, তবে তার মধ্যে অতিরিক্ত কিছু অলৌকিক ক্ষমতা থাকবে যা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে না। তারপরও কেন এআই এর কথা উঠলেই মানুষ এখন একে দাজ্জালের সাথে তুলনা করছে, যেখানে এআই একটি কম্পিউটার প্রযুক্তি মাত্র? কি এমন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? এআইকে দাজ্জাল বলার পেছনে অন্যতম কারণ হলো হাদিসে দাজ্জাল পৃথিবীতে আগমনের পর যেসব কাজ করবে বলে বলা হয়েছে সেসব কাজ এআই দ্বারা করা সম্ভব হচ্ছে, তাও আবার এমন সব কাজ যা একেবারে অলৌকিক বলা চলে। হাদিসে বলা আছে দাজ্জাল যখন আসবে তখন মানুষ প্রাণীদের সাথে কথা বলতে পারবে, যা এআই দিয়ে এখন সম্ভব। In Kenya's Samburu National Reserve, researchers are attempting to do something that's never been done before. We're looking at the tracking app right now, trying to figure out where everybody is. Using the power of artificial intelligence to speak to elephants in their own voice. AI has already cracked the code of human language. Now it's being used to find new patterns of meaning in the sounds of the natural world all around us. এমনকি দাজ্জাল মৃত প্রাণী, মৃত মানুষকে জীবিত করতে পারবে, যা বর্তমানে অলরেডি কোলোসল বায়োসায়েন্স নামের এই কোম্পানি করার চেষ্টা করছে। শত শত বছর পূর্বে মারা যাওয়া প্রাণীর ডিএনএ সংগ্রহ করে তাদের জীবিত করার চেষ্টা চলছে। এমনকি বর্তমানে তারা ডায়ারুলফ নামের এই প্রাণীকে জীবিত করতেও সক্ষম হয়েছে। ধারণা করা হয় আজ থেকে প্রায় 10,000 বছর আগে এই প্রাণীর অস্তিত্ব এই পৃথিবীতে ছিল। এমনকি বিজ্ঞানীরা মনে করছেন কিছু বছর পরেই হয়তো এমন সময় আসবে যখন যে কোনো মানুষকেই খুব সহজে জীবিত করা সম্ভব হবে। আর সেই উদ্দেশ্যে বর্তমানে অনেক ধনী ব্যক্তিরা তাদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন নামের এই কোম্পানির কাছে $2,20,000 বিনিময়ে তাদের বডি জমা রাখছে। হাদিসে এমনও বর্ণনা আছে দাজ্জাল তার অনুসারীদের ফসল উৎপাদনের জন্য আকাশ থেকে যে কোনো সময় বৃষ্টি নামাতে পারবে, যা বর্তমানে আমরা অনেকেই দেখেছি চীন, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, পাকিস্তানের মতো দেশগুলো গরমের হাত থেকে বাঁচতে যখন তখন ক্লাউড শেডিং করছে। মোট কথা দাজ্জালের কর্মকাণ্ড নিয়ে হাদিসে যেসব বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেসব বিষয় এখন প্রযুক্তির ছোঁয়ায়, বিশেষ করে এআই এর ফলে খুব দ্রুতই সম্ভব হচ্ছে। তাই আমাদের উচিত এআইকে দাজ্জাল মনে করে ভয় না পেয়ে একে একটি হাতিয়ার হিসেবে মনে করা, না হয় যে কেউ এসে আমাদের এআই এর ফাঁদে ফেলে নিঃস্ব করে দিতে পারে। আমাদের সকলের উচিত ধার্মিক জ্ঞানের পাশাপাশি আগামীর প্রযুক্তি সম্পর্কে সঠিক ধারণা রাখা, না হলে আমরা এমন এক জাতিতে পরিণত হব যাদের যাবতীয় সকল কাজের নিয়ন্ত্রণ করবে এআই ব্যবহারকারীরা, আর আমরা রয়ে যাব প্রযুক্তির চালিত এক পুতুল হিসেবে।